আসসালামু আলাইকুম বন্ধুরা, দক্ষিণ বাংলার উপকূল এলাকায় চরমন্তাজ ইউনিয়ন থেকে একটি ভিডিও ফুটেজে দেখা গেল অত্র এলাকায় একটা মরিচের প্রজেক্ট পরিদর্শন করতে আসলাম। সেখানে দেখলাম অনেকগুলো মরিচ এই ছিঁড়ে ছিঁড়ে আবার রোদে শুকানো হচ্ছে। অনেক মরিচ, এই মরিচগুলো শুকাইলেই আবার বাজারজাত করা হবে। এখানে দেখা গেছে এরকমের পরিশ্রম করে এই কৃষকেরা এই ফসল ফলাইতে হয়। আর দেখা গেছে বিক্রি করার সময় ন্যায্য মূল্যে যদি বিক্রি না করতে পারে তাদের অবশ্যই কষ্ট লাগে। আর এখানে দেখেন, আমি দেখাচ্ছি যে এই যে মরিচগুলান রৌদ্রে পুড়ে শুকাইয়া এই তুললা আবার এই শুকাইতে হয় রোদ্রে। এই যে দেখেন আমি মরিচের মানে ক্ষেতের যে প্রজেক্টটা দেখাইতেছি, এই যে প্রজেক্টটায় আমি যাইতেছি এখন। এই হলো সেই প্রজেক্ট যেখান থেকে মরিচ তুলে নেওয়া হয়েছে। এই গাছগুলিতে এই মরিচ এখনও দেখা যায়। এরকমের মরিচ এখনও এই প্রজেক্টে অনেক গাছে এরকমের মরিচই আছে এখনও। হয়তোবা এই বিগত দিন বৃষ্টি হয় নাই, এই মৌসুমে, এই ধুলারের মৌসুমে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে অবশ্যই এই গাছে আরও ফলন বৃদ্ধি হবে, কিন্তু এখন হয়তোবা ফলন কম আছে। তবে এখনও যা আছে অনেক ফলন আছে মরিচ। এই পাশাপাশি একটা বাদামের ক্ষেত দেখা যায়। এটা হলো আমরা যে শহরে খাই, যে যাকে বলা হয় টিপাটিপি, এই টিপাটিপি চীনাবাদাম। আপনারা চেনেন কি না জানি না। এই যে চীনাবাদামটা আমরা খাই, সেই বাদামের গাছটা হয়তোবা অনেকে দেখছেন কি না তা জানি না, হয়তোবা দেখলে চিনতে পারবেন কি না। এই যে বাদামের গাছটা, এরকমের বাদামের গাছে এই চীনাবাদামগুলো মাটির মধ্যে হয়ে থাকে। এরকমের ফসল আমাদের এই অঞ্চলে ফলানো হয়। আমাদের কৃষকেরা খুব অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন খাওয়া দাওয়া সব কিছু অনেক সময় টাইম মতো খাইতে পারে না এই কৃষি যারা করে। অথচ আমরা যারা রাজনীতি করি, বাজারজাত করি, পেশাগত আমরা ব্যবসাদারি, কিন্তু সিন্ডিকেট ব্যবসাও করি, তার ভিতরে কিন্তু এই সকল মিলেইয়া দেখা গেছে এই কৃষক যে পরিশ্রম করে, অথচ আমরা হাটে বাজারে কৃষক যখন ওঠে তখন একটু হয়তোবা ভালো পোশাক উঠতে পারে না, তাদেরকে আমরা হয়তো হিংসার দৃষ্টিতে দেখি। এই যে দেখেন কৃষকের চেহারা, দেখেন রৌদে ঘামে পুড়ে গেছে তাদের শরীরের চামড়া, অথচ আমাদের মতো আরাম আয়াস তারা করতে পারে না।